হ্যালো এভরিওয়ান, আমি স্বস্তিকা। জানো, আজ এই দিনটা হচ্ছে 25শে বৈশাখের দিন। আজ জানো তো ছোটোবেলার কথা না খুব মনে পড়ছিল। অ্যাকচুয়ালি এই দিনটা ছোটোবেলায় কত সুন্দরভাবেই না উদযাপন করতে পারতাম। তখন হয়তো রবীন্দ্র জয়ন্তী মানে শুধু রবীন্দ্রনাথের জন্মদিন বলেই ভাবতাম। এখনের মতো হয়তো এতটা ইমোশন তখন হয়তো ছিল না। কিন্তু সত্যি বলতে কি, সেই ছোটোবেলার সব কিছু না বড় হওয়ার সাথে সাথে হয়তো ভুলে যাওয়া যায় না। তাই এই দিনটা এমনি নর্মাল দিনের থেকে আমার কাছে একটু স্পেশালই ছিল। আর সত্যি বলতে কি, বাঙালি বলে কথা, যত দূরেই চলে আসি রবীন্দ্রনাথকে কি ভুলে যাওয়া যায়? শুধু তার জন্মদিন বলে নয়, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা গানে, প্রত্যেকটা কবিতায় সে যে আমাদের সাথে কীভাবে জড়িয়ে তা শুধু বাঙালিরাই জানে। শৈশবে সহজপাঠ থেকে বড় হওয়াতে প্রেম, ভালোবাসা, বিরহ সব কিছুই কিন্তু সেখান থেকেই শিখতে পেরেছি। তার হাত ধরেই হয়তো আমাদের বেড়ে ওঠা হয়েছে। হয়তো প্রত্যেকটা বাঙালিরই আমারই মতো অবস্থা, তাই নয় কি? তারা হয়তো রবীন্দ্রনাথের হাত ধরেই কৈশোর, ছোটোবেলা থেকে কৈশোর এবং কৈশোর থেকে বড় হতে শুরু করে। আজকে অনেক দিন ধরেই না ভাবছিলাম চোখের বালি সিনেমাটা দেখব বা বইটা পড়ব। বইটা পড়াই আমি বেশি প্রেফার করছিলাম, কিন্তু আনা হয়নি। তো যেহেতু অনেক দিন ধরে ভেবেছিলাম আর আজকে রবীন্দ্রনাথের বই ছাড়া বা আ দিনটা কাটানো সত্যিই সম্ভব নয় আমার কাছে। অন্যান্য বই পড়তে একদম ইচ্ছে করছিল না। তাই ভাবছিলাম যে ঠিক আছে, বইটা নেই হয়তো কী হয়েছে। আর অনেক দিন ধরেই ভাবছিলাম এই বইটা পড়ব, তাহলে সিনেমাটাই দেখি। হঠাৎ করে মনে হলো ইউটিউবে তো এই সিনেমাটা আছে। আর সত্যি কথা বলতে কি, সার্চ করতে না এই সিনেমাটা পেয়েও গিয়েছিলাম ইউটিউবে। চলো, আমি এখন রাত্রেবেলা সিনেমা দেখি। আজ টাটা। তোমরা কীভাবে এই দিনটা কাটিয়েছো আমাকে অবশ্যই জানাবে। আর এটাও জানাবে আমার মতো তোমাদেরও ছোটোবেলার 25 বৈশাখের সাথে বড়োবেলার 25শে বৈশাখের কোনো পার্থক্য হয়েছে নাকি। আর তোমরাও আমার মতো ছোটোবেলার 25শে বৈশাখটাকে মিস করো কি না। চলো, আজ এই পর্যন্তই। টাটা।